আসন্ন দুর্গোৎসব উপলক্ষে মালদা জেলার পুজো কমিটিগুলোকে নিয়ে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক হয়ে গেল শুক্রবার। মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে এদিন বৈঠক অনুষ্ঠিত হয় মালদা শহরের দুর্গা কিং কড কলেজ অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতেন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠকে দুই পৌরসভার বিভিন্ন পুজো কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ব্লকের পুজো কমিটির সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন। তাদের নিয়ে উপস্থিত জেলা প্রশাসনিক ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সরকারের নিয়ম কানুন ও বিধিনিষেধের কথা তুলে ধরে অনলাইন পোর্টালে পুজো কমিটিগুলো কিভাবে সহজে পুজো সংক্রান্ত বিভিন্ন দপ্তরের অনুমতি সহজে পেতে পারে তা তুলে ধরেন। এটা আমাদের বাঙালিদের একটা গর্বের পুজো। আমরা দুর্গাপূজা যখন প্রতি বছরই আমরা অপেক্ষা করি কবে আমাদের দুর্গাপূজা আসবে। এটা একটা আবেগের পুজো। আমরা এই পুজোর দিকে তাকিয়ে থাকি যে কীভাবে আমরা সবাই মিলে এটাকে ভালোভাবে এটা আমরা আনন্দ উপভোগ করব। এই পুজোর দিকে তাকিয়েই আমরা সবাই আজকে এই জায়গায় এক জায়গায় উপস্থিত হয়েছি, যাতে আমরা শান্তিপূর্ণভাবে এই বছরও আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করে আমরা যদি এই বছরও খুব ভালোভাবে পুজোটা কাটাতে পারি। আমরা প্রতি বছরই আমরা শান্তিবাড়াদের ওখানে একটা সহায়তা ক্যাম্প করি, একটা ফোয়ারা মাঠের ওখানে একটা সহায়তা ক্যাম্প করি। এবছর আমরা চিন্তা ভাবনা করেছি মঙ্গলবারে একটা বড় করে সহায়তা ক্যাম্প করবো। তার পাশাপাশি আমরা আপনারা জানেন কার্নিভাল, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কার্নিভালটাকে আমাদেরকে স্বপ্ন দেখেছে যে কার্নিভালটা কীভাবে করা উচিত। মালদাতে মনে হয় খুব সুন্দরভাবে কার্নিভালটা আমরা করি, আর আমরা সেইভাবেই মালদা মার্কেট চেম্বার অব কমার্স যত ক্লাব কার্নিভালে অংশগ্রহণ করে তাদেরকে আমরা রিফ্রেশমেন্ট করার জন্য আমরা কিছু টিফিনের ব্যবস্থা করি। এবছর আমরা সেইভাবেই করবো এবং ভালোভাবে করার চেষ্টা করবো। আর আমি স্যারের কাছে একটা আর্জি জানাবো, প্রতিবারই পুজোর সময় ঠিক দুর্গা পুজোর প্রাক্কালে আমাদের যারা যারা ফায়ার ক্র্যাকার্সের লাইসেন্সের ব্যবস্থা করে সেই ওই সময়টা করলে আমাদের খুব অসুবিধা হয়। এই জন্যে যে পুজোর প্রাক্কালে তখন আমাদেরও একটু কাজ থাকে এবং ব্যবসায়ীদেরও প্রচণ্ড তখন অসুবিধা হয়। যদি এটা সামনের সপ্তাহ থেকে যদি পুজোর লাইসেন্সের যদি এই ফায়ার ক্র্যাকারের লাইসেন্সটা যদি সামনের সপ্তাহ থেকে যদি করা হয় তাহলে আমাদের ব্যবসায়ীদের সকলের সুবিধা হবে। এবং আমি আশা করব যে এবছর পুজো জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা খুব ভালোভাবে এবার পুজো কাটাতে পারবো এবং আমাদের ব্যবসায়ীদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুদান 1,10,000 এই আমাদের বাজারে যে অনুদানগুলো আমরা পেয়েছি বা ব্যবসায়ীরা যে অনুদানগুলো পেয়েছি এতে আমরা ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। মাননীয় শ্রী নিতিন সিংহানিয়া আইএস মহাশয়। স্যার, শুভ সন্ধ্যা। আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে সবাই প্রেজেন্ট হয়েছেন। all have come from various parts of the town. আমার এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান ইংরেজবাজার পৌরসভা শ্রী কৃষ্ণনারায়ণ চৌধুরী মহাশয়, সঙ্গে ওলমালদা পৌরসভার মাননীয় চেয়ারম্যান শ্রী কার্তিক ঘোষ মহাশয়, রঞ্জিত সরকার সাহেব আছেন, তিনি অ্যাডভাইজারি কমিটি চেয়ারপারসন আছেন, এবং সাথে উপস্থিত আমাদের বিভিন্ন চেম্বার্স এর মেম্বাররা আছেন, আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা আছেন, আমার রেশন এসপি সাহেব আছেন, এসপি সাহেব আসছেন কিছুজনে, এবং তার সাথে বিভিন্ন পুজো কমিটি এখানে উপস্থিত আছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে লাস্ট ইয়ার অব্দি আমরা একটা পূর্ণ ধরনের পোর্টালের মাধ্যমে আপনাদেরকে পূজা পারমিশন দিলাম। এবার থেকে একটা কমন পোর্টাল থ্রু আউট দি স্টেট, যে পোর্টালের নাম হচ্ছে আসাম পোর্টাল। এই আসাম পোর্টাল ইজ এ সিঙ্গেল উইন্ডো, যার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন যেভাবে আপনারা লাস্ট ইয়ার করেছেন। তার জন্য কিছু হ্যান্ড হোল্ডিং লাগলে ইটস এ ভেরি ইজি পোর্টাল, অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি কিছু হ্যান্ড হোল্ডিং লাগে সেটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করবো। আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে আমাদের ডিওএনআইসি আছে, ডিআইওএনআইসি, উনি ভালো করে পুরো জিনিসটা আপনাদের বুঝিয়ে দেবেন এরপরে। তো ইন টোটাল আমরা জানি কার্নিভালের ডেটও ডিক্লেয়ার হয়েছে 5th October, district 5th October. So that is also common for the districts are not সেটা আমরা এখন শিওর নেই, বিকজ জেলার জন্য জেনারেলি আলাদা রেট থাকে, কলকাতার জন্য আলাদা রেট থাকে। তো সেটা যেভাবে আমাদের কাছে ডাইরেকশনস আসবে আমরা আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। আমি একটা রিকোয়েস্ট রাখবো যে কার্নিভালে আপনারা বেশি বেশি করে অংশগ্রহণ করুন,
লাস্ট ইয়ারে আমাদের অনেক পার্টিসিপেন্ট ছিলেন, আমরা সবাইকে সময় দিতে পারিনি। তো এবারও আপনারা যদি আগে থেকে আমাদের জানিয়ে দেন, এবং এতে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবরা খুব হেল্প করেন আমাদেরকে এই লাইন আপ করতে বা কোথায় কীভাবে থাকবেন। তো এটা এবারও আমরা এক্সপেক্ট করবো ওনাদের থেকে। এবং এই পুজোর যে পারমিশন, তার সঙ্গে পুজোর অ্যারেঞ্জমেন্টস, যেগুলো বিভিন্ন অসুবিধাগুলো হয় আপনাদের, তার জন্য সবসময় দুটোই পৌরসভা টাউনের মধ্যে খুব অ্যাক্টিভ রোল প্লে করে। তো ওনারা এবারও করবেন, আপনাকে বিস্তারিতভাবে দুটো চেয়ারম্যান সাহেব। দুর্গা পূজা সেলিব্রেশনস নিয়ে বিভিন্ন পূজা কমিটিসকে নিয়ে আজকে বৈঠক হয়েছে, যেখানে ব্লক থেকে আমাদের বিভিন্ন পুজো কমিটিস অনলাইন মাধ্যমে ছিলেন এবং দুটো পৌরসভা যতগুলো পুজো কমিটিস তারা ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন এখানে। বিভিন্ন নির্দেশ যেগুলো পুলিশের পক্ষ থেকে, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টসের পক্ষ থেকে সেগুলো দেওয়া হয়েছে এবং একটা নতুন পোর্টাল, আসান পোর্টাল চালু করা হয়েছে পূজা পারমিশন নেওয়ার জন্য। সেই ব্যাপারেও ক্লিয়ারলি সব কিছু বোঝানো হয়েছে সবাইকে। অলরেডি যে আছে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে এবং টাউনে যে সমস্যা আছে সেটা নিয়ে আমরা আলাদা করে নেক্সট উইক বসে নিচ্ছি। কোঅর্ডিনেশন মিটিং হয়েছে পূজা কমিটি আর ডিপার্টমেন্ট, যে ভেরিয়াস ডিপার্টমেন্টস আছে, এখানে আমরা যে ইনস্ট্রাকশনস আছে সেফটি সিকিউরিটির জন্যে আর পান্ডাল জন্যে, বাকি ট্রাফিক জন্যে, ওটা আমরা সবাইকে জানিয়েছি। আর লাস্ট ইয়ার কী কী সমস্যা হয়েছিল ওটাও ডিসকাস করা হয়েছে। বাকি আমরা ওনার থেকে সাজেশনও চেয়েছি কি ওনার যদি কিছু সাজেশন থাকে তাহলে আমরা ওটাকে অ্যাকসেপ্ট করে আমরা ওটা কনসিডার করবো, কত অ্যাপ্লাই করতে পারবো। আর বাকি যে ইস্যুস আছে ওটা আমরা সেপারেটলি ডিসকাস